হঠাৎ হঠাৎ পেল আমার ভীষণ পানি পিপাসা। তখনই গিয়েছিলাম রফিক কাজীর বাড়ি পানি পিপাসা নিবারণ করার জন্য। দেখা হলো সুন্দরী এক ঘোড়ার সাথে। সে আমাকে অসভ্য চালার বলে চিৎকার করে চলে গেল। তার রাগ মস্তি চেহারা তখন আমার চোখের সামনে ভেসে ওঠে। তখন আমি কিছুতেই ভুলতে পারি না, কেমন জয়ী হোক সেই সুন্দরী ঘোড়াইকে আমার চাই। এই কে আছিস? আব্দুল হামিদকে এখানে পাঠিয়ে দে। আমায় ডেকেছেন ছোট হুজুর? আব্দুল হামিদ এই মুহূর্তে আমার দোস্ত ডক্টর রহমানকে আমার এই খানায় পাঠিয়ে দাও। ছোট হুজুর, আমি জানি এই খুনাইকে পেতে হলে এই ডাক্তার রহমানকে আমার বিশেষ প্রয়োজন। এই ডাক্তার রহমান খাওয়াতে চেষ্টাতে সুন্দরী খুনাই হবে আমার। Yes, my dear friend. ওয়েলকাম। বলো আমাকে কিসের জন্য স্মরণ করেছ? তুমি হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। আমি আশা করি আমার এই কাজে তুমি আমাকে সাহায্য করবে। বলো দোস্ত। আমি গিয়েছিলাম সেই কালীগঞ্জ বনে শিকার করতে। হঠাৎ পেল আমার ভীষণ পানি পিপাসা। তাই গিয়েছিলাম সেই রবি কাজীর বাড়ি পানি পিপাসা নিবারণ করার জন্য। সেখানে দেখা হলো সুন্দরী এক ঘোড়ার সাথে। তার রূপে আজ আর আমি বিশাল উন্মাদ। কেমন জয়ী হোক সেই সুন্দরী ঘোড়াইকে আমার চাই। এই ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে দোস্ত? কিন্তু দোস্ত, আমার কিসের কিন্তু দোস্ত? তোমার ঘরেতে বিবাহ স্ত্রী আছে। থাক, সে তো অনেক পুরনো হয়ে গেছে। আমি চাই নতুন করে সুন্দরী ঘোড়াইকে আবার বিবাহ করতে। আরে কি তুমি ঘোড়াইকে বিয়ে করবে? অবশ্যই দোস্ত, সুন্দরী ঘোড়াইকে আমি বিবাহ করব। এই ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে দোস্ত? বলো দোস্ত, এই সুন্দরী ঘোড়াইকে পেতে হলে আমাকে কি করতে হবে? মানে কিছু টাকা। আর কত টাকা লাগবে দোস্ত? 500, 10,000, 20,000, 50,000 দোস্ত, এত টাকা লাগবে না, মাত্র 500 টাকা হলেই চলবে। অনলি 500 টাকা। 500 টাকা। ঠিক আছে দোস্ত, তুমি এখানে অপেক্ষা করো, আমি যাব আর আসবো। জানবেন তুমিও, আমি যখন বিদেশে লেখাপড়া করতে গিয়েছিলাম, আমার একমাত্র স্ত্রীর ইজ্জত প্রদান করেছিল। তোমার এই কুকুরটির কথা সমাজ ভাগ করেছে। শেষ পর্যন্ত তুমি তাকে গুলি করে হত্যা করেছ। বিদেশ থেকে ফিরেছে। এসব কথা শোনার পর দিনের পর দিন আমি প্রতিহিংসা করছি। কিন্তু এখন আমার সুবর্ণ সুযোগ, এই সুযোগে নিব আমার স্ত্রী হত্যার চরম প্রতিশোধ। দোস্ত, এই নাও তোমার টাকা। বেশ, আর দেরি নয়, আজই আমি চলে যাচ্ছি ওই রফিক কাজীর বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। যদি সে স্বেচ্ছায় রাজি হয় ভালো, আর যদি রাজি না হয় তাহলে এই ডাক্তার রহমান খান কিভাবে রাজি করাতে হয় সেটা এই ডাক্তার রহমান খান ভালোভাবে জানা আছে। গুড বাই, গুড বাই, গুড বাই। গুড বাই দোস্ত, গুড বাই। চক, আমি জানি ডক্টর রহমান খান যে কাজে হাত দেয় সে কাজ কুশল না করে ছাড়ছে না। সেই রহমান খানের সাথে এবার সুন্দরী ঘোড়াই হবে আমার। ওগো মেহরবান খোদা, পিতা মৃত্যুর সময় আমার সমস্ত দায় দায়িত্ব টাকার হস্তে আমাকে দিয়েছিলেন, অথচ আজকাল দেখতে পাচ্ছি 5টি টাকার জন্য যদি টাকা নিকটে যায়, সে আমাকে টাকা না পেয়ে আমাকে কুকুরের মতো দৌড় দৌড় করে দাঁড়িয়ে দেয়।
তুমি বলো মেহেরবানে খোদা পাকে পরওয়ারদিগার, বাকি জীবন আমার কিভাবে কাটবে? একদিকে পিতা মাতা ব্যতীত আমি যে বড্ড অসহায় হয়ে পড়েছি। আমি কার কাছে যাব? কে আমাকে একটু আশ্রয় দিবে? আমি কামনা করে চাই, আমি একটু শান্তি প্রার্থনা করবো। এই কে আছিস? আব্দুল হামিদকে পাঠিয়ে দে। কি হলো ছোট মিয়া? আব্দুল হামিদ, বলেন। অনেক শুকিয়ে গিয়েছো, শরীরটা কি ভালো নয়? হ্যাঁ ভালো। আব্দুল হামিদ, তাহলে কি কাজ করো তো, পশ্চিমবঙ্গ দাদু সাহেবকে অতি শীঘ্রই আমার নিকটে ডেকে আনবে। তার সঙ্গে আমার অনেক গোপনীয় কথা রয়েছে। বলেন কি ছোট মিয়া? ওই বোম্বাই হাতিকে কেন এত ডাকাডাকি? আব্দুল হামিদ, সংসারে অনেকই কাজ, এতগুলো কাজ তো তুমি একা কিছুতে সামলাতে পারছো না। তাই তো কিছু কাজে রয়েছে যেগুলো অতি আপন একজন লোকের প্রয়োজন। ও বুঝেছি বুঝেছি, ওই ছোট্ট একটা বউ লাগবে বুঝি। ঠিক আছে, আর তুই না ঠিক আছে ছোট মিয়া, আমার বোম্বাই হাতিকে এক্ষুনি নিয়ে আসবে। বেশ, যাক, দাদু সাহেব এলে একটা বিহিত করবো। আমি তো জানি দাদু অনেক কিছু পায়। এই পগে আগে স্যারেরা বুঝাইলে হয় মাটি, পুরাইলে হয় ছাই। এই আমার মতো বোম্বাই হাজি এই তল্লাশি করলে একটাও না। আমারে আবার কেন ডেকেছো দাদু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা দাদু সাহেব ভিতরে আসুন। হ্যাঁ, তার শরীরটা ভালো তো? আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো তো দাদু ভাই? খুব একটা ভালো নেই। কেন আবার কি হয়েছে? কথাগুলো বললে হয়তো ভালো হলে হতে পারে। অবশ্যই, বসো দাদু সাহেব, বসো বসো। তোমার কথা শোনার জন্যই তো আমি আইছি দাদু ভাই। আরে বসো আগে। অবশ্যই এই, এটা কি হলো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওজোটা তো দিলে শেষ করে, লঙ্গি তো গিরার উপরে ছিল। হ্যাঁ? আমি বুঝতে পেরেছি বয়স হয়েছে তো, এই বসতে গিয়ে পড়ে গিয়েছো। ওরে বাবারে, ছাতা দাও, ছাতা দাও। আচ্ছা আচ্ছা, শুনো, আমার এত কষ্ট দেশ আগা মতো বলে কিন্তু আগে ধরুন বসো বসো বসো। আচ্ছা, চেয়ার থেকে অনেকেই দূরে আছে, বসো। তোমার দা শালা বিশ্বাস করে না। আহা, এই যে কথা দিচ্ছি, বসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ও দাদু, হ্যাঁ, অনেকদিন হয়ে যায়, দেখা সাক্ষাৎ হয় না তো। এমনে দাও, এমনে দাও, এমনে দাও। আমি গেলাম না। এবার তুমি যা বলবে তাই শুনবো। তোমার পায়ে খুব ভালো হয়েছে রে। তা কেমন আছো দাদু? ভাই খুব ভালো। আর যেটা দিতে চাও আরো ভালো লাগে। ও দাদু, একটি কথা বলবো? বলো। দেখো না, হ্যাঁ, একা একা কিছুতেই বাকি জীবনগুলো কাটতে চাচ্ছে না। এটা তো কি রিকাটে না রে? তাই বলছিলাম কি, একটি কাজের লোকের খুবই প্রয়োজন। কেন? তোমার বাড়ি কাজের জন্য তো আব্দুল হামিদ রয়েছে। ও দাদু, তাকে দিয়ে আর সব কাজ হয়? এই শালা, এই, আমারে আর কই তুইব না। দাদু শুনো, আমি বুঝে গিয়েছি। সারা বাংলাদেশ ভরে ঘুরি, হ্যাঁ, কিন্তু তুমি যে মালটা হতে সহজে আমার বেকায়দা বুঝবে আমি তো জানি না। যেমন গুরু তেমন শিষ্য। তুমি শালা লাল টুক টুকে এক শুনো না, আসলে তুমি তো এই অত্র মহল্লার মধ্যে অনেক নাম করা একজন বোম্বাই হাজি, তাই না? আচ্ছা, তাকে হজ কি হয়েছিল? হ্যাঁ, অবশ্যই। হজ না করলে কি কেউ হাজ হয় নাকি? কি কইল আপনি রাম? আচ্ছা দাদু, তোমার কাছে কি ভালো কোনো মেয়ে আছে? হ্যাঁ রে শালা, আছে মানে? তা ভাই, এই বৈষম্যের সাথে একটি জীবনী অতি উত্তম একজন মানুষ হলেই যথেষ্ট। তোমার কাছে কি আছে? এ শালা, তুমি বললে
হাজার খানেক করাইবার পারি। আহা, একটি হলেই হবে। একটি, তাহলে আমি নাম বলি, বলো। তুমি পছন্দ করে নিও। আচ্ছা বলো। আচ্ছা আচ্ছা, এই ধরো এই জমেলা, জমেলা, ওই জমেলা, ওই সরলা, ওই মনোয়ারা, ওই আনোয়ার, ওই জাহানার। ও দাদু, যাদের নাম বললি হ্যাঁ, নামেই তো পছন্দ হচ্ছে না। আরে শালা কই কি রে, এই এত কইলা নাম কইলাম, দাদু তাও তোমার পছন্দ হয় না। একটা কথা বলি। বলো। মানে বলছিলাম কি, যদি শালগ্রাম ছেড়ে একটু দূরে যাওয়া যায়। হ্যাঁ বুঝছি, ঠিক আছে, আমি আরো কিছু নাম বলি, জি বলো। পছন্দ করে নিও। হ্যাঁ? বলো বলো। এই হীরা ভাই, 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 ঘুনাই, মানে ওই আসলে কেমন করে বলি, রফিক কাজের ভগ্নি নাম তার ঘুনাই। এ শালা, ওই রফিক কাজীর বন্ধু নাই, তুমি শালা চিনো কেমনি করে? ও দাদু, একসঙ্গে লেখাপড়া করেছি, চিনবো না? আচ্ছা দাদু বলো তো, রফিক কাজীকে তার ভগ্নি কি আমার সঙ্গে বিবাহ দিতে রাজি হবে? আরে শালা, আরে সেই ব্যবস্থা তো আমি করবো। দেখো না মানে? হ্যাঁ? দাদু তবে ভাই তাহলে- 5টি টাকা হলে। আসলে দাদু তুমি তো জানো, আমার তো আর আই ইনকাম নেই। 5টি টাকার জন্য গেল তো কাকার কাছে যেতে হয়। আচ্ছা বেশ, এটা নিয়ে বাঁচবে না। 5 টাকা তো যেমন করে হোক না কেন কাকার কাছ থেকে ম্যানেজ করে আমি তোমার নিকট অবশ্যই দিয়ে দেব। ও দাদু হ্যাঁ বলো। যাও না। অবশ্যই তো যাবো। এই শালার এই গাড়ি ভাড়াটাই তো আহা! গাড়ি ভাড়া কন্যা দেখতে যত টাকা লাগবে আব্দুল হামিদকে বলে দি, আমি তোমাকে টাকার ব্যবস্থা করে আরে দিই। ভাই কাহিকা ভাই, একটু পকেটে হাত দাও না রে ভাই। ও দাদু, ও টাকা চাচ্ছ? হ্যাঁ আছে তো, দিচ্ছি। দাদু হ্যাঁ, আসলে বাজারে গিয়ে খরচ হয়ে গেছে, এখন নেই। আর ধর, ধর। দিব, দিব। শালা, দিব দিব, কোন সময় না কোন সময় দিব, তুমি সারা নিয়ে আসো না টাকাটা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ওই রফিকাতুর বাড়ি গিয়ে এই তোমার বিয়ের 3 তারিখ একবারে পাকা করে আসবো। দাদু একটি কথা বলবো? হ্যাঁ, আসলে শুনতে পেরেছি অনেকদিন নাকি দাদি নেই, তাই না? আসলে তো তোমারও তো একজন লোকের প্রয়োজন, বিয়ে করবে? আর বিয়ে তো সর- আমার কাছে সাথী নামে একটি মেয়ে আছে, অনেক সুন্দর দেখতে, বিয়ে করবে? আমাদের সঙ্গে আছে। আছে না? আছে। হইলে তো ভালোই হয়। বাবা তো যাও না, যাও শীঘ্র করে বিয়েটা পাকা করে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে। দাদু জানো, ইস ঘনাকে দেখলে তুমি দিশে হারা হয়ে যাবে, যেমন দাগো দাগো দুটি চোখ, ভোমরার মতো, কি জানো? আর তুমি তার চলন বলন দেখলে একদম পাগল হয়ে যাবে। ও দাদু, ও আসিবে কি ছেলে মোর জীবনে, ও আসিবে কি ছেলে ও দাদু মোর জীবনে, ও গো মিলনের স্বাদ যাবে বন্ধু আমার ঘোনার সমে, ও গো কোন যাব না, ও মিলনের স্বাদ যাবে বন্ধু। আসিবে কি সময় মোর জীবনে, আসিবে কি সময় মোর জীবনে, মিলনে মিলনে মিলনের সাথ মিলনের সাথ
ঘোড়ার ছবি সারা বেলা তোমাকে তুমি জানো কত সাধনা সেই কথা তুমি দেখতে দেখতে ঘোড়ার বিয়ের বয়স হয়ে গেল। যদি একটা সৎ পাত্র দেখে আমার বোন ঘনকে বিয়ে দিতে পারতাম, তাহলে যে আমার এই ভাবনার বোঝাটা একটু হালকা হতো। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না দাদা। বোনও যেমন তোমার বোন, তেমন আমারও বোন। আর এই গুণকে সৎ পাত্র দান করা আমি চেষ্টার কোনো ত্রুটি করব না দাদা। রফিক কাজী কি বাড়িতে আছো? রফিক কাজী? হ্যাঁ, আসুন আসুন ডাক্তার সাহেব। তা কি মনে করে এই গরিবের বাড়িতে? বসুন। আমি জানতে পারলাম তোমাদের নাকি একটি বোন আছে। হ্যাঁ, আছে। বিয়ে দিয়েছ? না ডাক্তার সাহেব, এখন আমার বোনকে দিয়ে দিইনি। লেখাপড়া শিখিয়েছ? হ্যাঁ ডাক্তার সাহেব, সে মাইনর পাস করেছে। একজন সৎ পাত্র পেলে বিবাহ দেবে? অবশ্যই, একজন সৎ পাত্র পেলে আমার বোন ঘনকে আমি তার হাতে করে দেব। আমার হাতে একজন ভালো সৎ পাত্র আছে। তবে কে সে ডাক্তার সাহেব? ওই শালগ্রাম জমিদার মতি মিয়ার ছেলে জলমিয়া। সোলমিয়া? তার না ঘরে একটি স্ত্রী আছে ডাক্তার সাহেব? থাকলেও যে সে আবার বিবাহ করবে। তোমরা যদি রাজি হও তাহলে আমি বিয়ের কথা পাকা করতে পারি। না 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 ডাক্তার সাহেব, ওই সতীনের ঘরে আমার বোন ঘনকে আমি দিয়ে দেবো না। ভেবে দেখো রফিক কাজী, এতে তোমাদেরই ভালোই হবে আর তোমার বোন রানীর ভালোই থাকবে।
না 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 ডাক্তার সাহেব, আমি আবারও বলছি, ওই সতীনের ঘরে আমার বোন ভুলুকে আমি বিয়ে দেবো না। সতীনের ঘর হলে কি হবে দাদা? এক্ষেত্রে জমিদার, আর তার উপর সারাটি জীবন গুলো সুখে থাকবে দাদা। উফ, তুমি আরে অভাব করো না দাদা। আমি আমি ওই জমিদার সাথে আমার বন্ধু গুলোকে বিয়ে দেবো। সালার গরমের রাত্রি না নাতির জ্বালাতনে না যেও পারি না যাই নাকি হ্যাঁ রফিক কাজী কি বাড়ি আছে নাকি হে রফিক কাজী কে? হাজি সাহেব? আসুন আসুন হাজি সাহেব আসুন। আরে ভাই আইটা আসবেন ভাই শুধু নাতির লিগা যাইছিল ভাই তাছাড়া আসবেন না তাছাড়া আসবেন না রে ভাই আরে খান সিয়ার থেকে নেবে আমার সামনে সিয়ারে বাসা তুমি হজ করতে গিয়ে হজ না করে ফিরে এসেছো তা কি আমরা জানি না? আর লাস্ট তুলেছ বোম্বের হাজি। আসলে আসলে তুমি এটা 1 নম্বরের পাজি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ খান কিশোরের প্রভাব তুই যে ডাক্তার হবার আগে কি মরতি তা আমার জানা আছে না নাচা থেকে আমার সামনে সিয়ারে বাসা হাজি, তাহলে তোমার ওই পাকড়ার দাড়িগুলো ছেড়ে আমি ওই হয় ভাসিয়ে দেবো। নাউজুবিল্লাহ আপনারা থামুন, আপনারা থামুন। এবার এবার বলুন হাজি সাহেব, আপনি আমার বাড়িতে কিসের জন্য এসেছেন? রফিক এদিকে এসো ভাই এদিকে এসো হ্যাঁ বলুন। তোমার নাকি এই বিবাহযোগ্য একখান বোন আছে হ্যাঁ হাজি সাহেব, আমার একটি বোন আছে। তো বিয়ে দেবে না অবশ্যই অবশ্যই, যদি কোনো সৎপাত্র পাই অবশ্যই বিয়ে দেবো। রফিক আমার হাতে ভালো একখান সব পাত্র আছে হাজি সাহেব, হ্যাঁ কে কে সে? ওই শালকি নামের জমিদার লাল মিয়ার ছেলে তুতা মিয়া হাজি সাহেব, হাজি সাহেব, সে কি সে কি আমাদের সাথে সম্বন্ধ করবে? আরে রফিক এই সম্বন্ধ করাতে তো আমি এসেছি হাজি সাহেব, হে তবে এই বিবাহে এই আমার কোনো আপত্তি নেই হাজি সাহেব। আলহামদুলিল্লাহ আবার কয় কি? আমি আমি ওই তোমার সাথে আমার বোনকে বিয়ে দেবো না। তাহলে আমি তোতার সঙ্গে আমার বোনের বিয়ে দেবো। না দাদা, তোতার সাথে আমার বোনকে আমি বিয়ে দেব না। একদিন আমি তোতার বাড়িতে পানি খেতে গিয়েছিলাম, আর ওই তোতার আমাকে একদিন পানি পর্যন্ত খেতে দেয়নি। আর আমি দেবো তার সাথে আমার বোনের বিয়ে? তা হতে পারে না দাদা, অসম্ভব। আমি 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 কখনো তা করবো না দাদা। না না, আমি তোতার সঙ্গে আমার বোনের বিয়ে দেবো। না দাদা, তোমার এই যুক্তি আমি মানি না দাদা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি রফিক কাজী। আজকের এই অপমানের কথা
আমার চিরদিন মনে থাকবে। আর শোনো খালেদ, আজই তুমি চেয়ারম্যানের বৈঠকখানায় আমার সাথে সাক্ষাৎ করবে। তোমার সাথে কিছু আলাপ আছে। খাইরে তুই যাবো আলাপ আছে শালার বন্ড ডাক্তার। আরে তুমিও মনে রেখো দাদা, এই গরুরই বিয়ের ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না দাদা, আর কোনো কথা বলবো না, কোনো কথাই বলবো না। রফি, ভাই রফি, তাহলে তোমার বোন ভুনাইকে নিয়ে আসো। আমি দেখে এই আজই বিয়ের দিন তারিখ ঠিক করে যাব। ঠিক আছে হাজি সাহেব, আপনি এখানে বসুন, আমি আমার বোন ঘনকে নিয়ে আসি। আচ্ছা 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 আচ্ছা, আপনি এখানে বসুন। আচ্ছা আচ্ছা। ইয়া কি কোন হলে দেখছেন আপনারা কিনা? হ্যাঁ, আমি যদি নাও হইতাম সামনে এসে খারাই দিতাম না নাই তো। আমি তো ঘটক। এই কে তুমি? কেন গো? আমি ঘুমাই গো। আচ্ছা তুমি শোনাই না, ওই যে ওয়েন খা ওই পর্যন্ত আইটা দেখাও। ওয়েন খা ওই পর্যন্ত আইটা দেখাও, যাও। আল্লাহ জানে কার পাল্টায় বললেন। এই তো কেন কি হয়েছে? আরে কি হয়েছে? তুমি কে? কেন এতক্ষণ ধরে হাঁটলাম, ওই সামনে দাঁড়ালাম, আমি ঘুমাই গো, আমি ঘুমাই। এই কও এই দাদু, কও। এই দাদু, আমাকে কিন্তু পছন্দ হচ্ছে না। আরে বলো কি, তোমার পা তোমার পা দুটা দেহির মতো কইতা কইতি মেয়ে তো বটে, তবে তোমার ওই শ্রীবদন খানা ফুল তো দেহি। ও রে, ঠিক আছে, এসো, আর আমার সামনে এসো না গো। সামনে যাই তো। এই দাদু, কি হলো? এদিকে এসো। কে? আরে এদিকে এসো। কে? ও ভাবে তোর দিলে কেন? এ সর্বনাশ করে ফেলেছিস, চাটা সব শেষ। আর দূর, এই, আর এদিকে এসো না। আমি হবে না থাকতাম না। আর এদিকে এসো। এই, কি হয়েছে? আর এইভাবে দৌড় দিলে কেন? কোথায় যাচ্ছ? এ বিয়া বাঙ্গা ব্যবস্থা করতে যাই। কেন কেন দাদু, কেন? ছাত্রীরা থুয়ে গেছি দিয়া ঘুরাইছি, নাহলে গেছিলাম গেছিলাম। ও তাই? তোমার তো মেয়ে কেন, কি হয়েছে? ওই তো আমি আরে বিয়ে করাবো না। আরে আরে বুদ্ধা, নাউজুবিল্লাহ। বুঝতে পারছো না? আমি ঘোনার সখী গো, সখী। আরে দাদু, আরে দিদি, একবার কাপড় কি আরো করছে তো হাল করেছে, আমি আর শেষ হয়ে যাবো না। বাবা বাবা, আমি এত হাসি মনে আরে শোনো, এখানে বসো। দূর আরে বসো না, এত সরাসরি করো না। আরে বসো। ফোন করে আরে বাবা, শরম করে। আবার সরো সরো ঠেলা এবং যারা বিয়ে ফিরে আসলাম না। আরে এই বুদ্ধা, আরে ওই আমি নকল ঘোনাই গো, নকল ঘোনাই।
হাজি আরে সাহেব। দাদু এদিকে এসো হাজি সাহেব। ঘরে তো আসুন ঘুরে আসছে ঘন, তুমি হাজি সাহেবকে সালাম করো। তুমি এলে খাওয়া একটু। আমার নাতি হইল জমিদার পুত্র, তাই না? আগা পাশা নাই পেলে ওরাই পারবো নাকি গো? হ্যাঁ? আগা পাশা নাই পেলে পারো না? চেহারা মাশাআল্লাহ। এর কাজ হইলো আমার হাত হলো 22 ইঞ্চি, বুঝছেন? মানুষের হলো 18 ইঞ্চি, আমার হলো 22 ইঞ্চি। আমার আরে দাদু নাতি হলো এই চুপ সারা অতিরিক্ত কথা কয় একবার তোমার জানো নি আরে পোড়াটা হয়েছে দিদি, এখন দেখো কাকে এনেছি দেখছি কি ভাবে আচ্ছা, আমার দেখছি ভালো আছে, নাগা পাশা মার তুললে পাশা বাদ নইছে। কি আবার কি বলে এই যে এটা হলো 36 ইঞ্চি, বুঝছেন? যেটুকু কইব ভাইবে নিয়েছি ফিতাটা, তারপরে কইতেছি খারাপ বন্ধু নাই। এ দাদু বারো 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 আবার কি আরে নাতির বাবুলা কথা কি করতে দশ টাকা দিলে এই সারা পুরো তো ভারী দুষ্ট এই, কি? আবার এখানে কিসের মাপ ওটা কিসের মাপ আমার নাতি কইয়া দিছে, কয় দাদা তুমি আইসা আমার কইও জামা কাপড় লাগবে। কি বলে এই তোমারে ভূতা করে হারামো ভূতা দুটা করো, বেশ 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 বেঁচে থাকো, কিন্তু শুনো সবই ঠিক আছে, আমার নাতি যাতে ফিট হবো। তোমার ঘুমটাটা খুললো। দাদু মাশাআল্লাহ, বাহ চমৎকার। শালারা আমি বিনা ঘোরা লাগে কিনে দেখলাম। আরে বাবা রে বাবা বেঁচে থাকো বলা, বেঁচে থাকো। মাশাআল্লাহ। দাদু আপনি চা নাস্তা খেয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ খাইছি। ঠিক আছে আপনি তাহলে এবার আসুন যা মুই করে ভুল আইসি বিয়ে বাড়ি বলে কথা হাসাই চলে যাবো। তুমি আমার নাতির বলে কথা একজনে যে দুঃখ দিছাল আমার ভিতরে খুব অশান্তি। এম্বা কইরা আপে এম্বা কইরা তাহারে ডরাইছিলাম, কোন আইলাম। আচ্ছা বুঝতে পেরেছি দাদু হ্যাঁ, তোমার মনটা ভীষণ খারাপ এই তো হ্যাঁ। ভালো করতে হবে এই যে এই যে এই যে এই যে এই যে আমার বুঝলে বুঝছে নাতি বউ নাতি দেওয়া নাই না, যাতে ঠিকই ধরবে। তোমার এই বাপ ভালো না এম্বাকে এটা কি সালামি দাদু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে প্রাণের বাহাদু তুমি অন্তরে আমার নাতির লিগে তুমি ছাড়া কেউ নাই বাহাদু এই দুনিয়ার উপর তুমি ছাড়া কেউ নাই বাহাদু দুনিয়ার উপর প্রাণের বাহাদু তুমি অন্তরে তুমি আমার মাথার মুকুট তুমি কালো
ভালোবাসি তোমায় ভালোবাসি দাদু তোমায় ভালোবাসি তুমি আদরে অনেকটা ধরবি মাশাআল্লাহ বুঝছি আমার নাতি খুব সুখী হইবে বুঝি না ভালো ভালো হ্যাঁ ভাইজান তুমি ঘোড়াইকে নিয়ে যাও। ঠিক আছে দাদা ভাই যাচ্ছে ভাইজান সঠিক চলো দাদু হ্যাঁ আমি আসছি দাদু আচ্ছা হাজি সাহেব, এই আমার বোনকে দেখে কি আপনার পছন্দ হয়েছে? আরে রফিক বউ কি পছন্দ হইব না মানে আরে এইরকম বন্ধু তোমার লাখে একটা মাশাআল্লাহ খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে হাজি সাহেব তবে বিবাহের 3 তারিখটা অবশ্যই ওই মেয়ে যখন পছন্দ হয়েছে তখন আর দেরি না ওই 8 মাসে তোমার বোনের বিয়ে হবে অর্থাৎ ওই মাঘের 25 তারিখ 3 তারিখ ঠিক করা দিনটা বেশ ভালো হয়েছে না রফিক? হ্যাঁ 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 ঠিক আছে হাজি সাহেব, আমি ওই তারিখেই আমার বোনের বিয়ে দেব। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব খুশি হইলাম। তাইলে রফিক তুমি ওই বিয়ের সকল ব্যবস্থা করো, আমি যে খবরটা পাঠাই ওই মাঘের 25 তারিখ কিন্তু আমরা আসবো। হ্যাঁ হাজি সাহেব, হ্যাঁ চলো এবার চলি। আচ্ছা, ঠিক আচ্ছা 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 চলো। আচ্ছা আপনারাও কিন্তু খাইবেন। সম্মানিত সুধী দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলার শৌখিন নাট্যগোষ্ঠী। দাবি সার দিয়েছে রফিক কাজের বাড়িতে আমার বিবাহ প্রস্তাব নেই, কিন্তু বেলা করে সন্ধ্যা নেমে এলো, শালা বুড়োটার এখনো খবর নেই। তবে কি সন্ধ্যা শুভ না অশুভ আমি বুঝতে পারছি না। শালা বুইরা তো হয় নাই শালা, দেখছে না সময় লাগে না খাওয়া যাইতে। হ্যাঁ? আরে লয়ে গেছে দাদুরই তো কথা শুনতে পাওয়া যাচ্ছে। দাদু, এই যে শালা দাদু, এই যে তোমার আসল। আর তোর শালা আমার আসন লাগবো না, আসনে বসবে গেলে। হ্যাঁ স্যার এই কমলা ওটা থাক। আচ্ছা দাদু, একটু কথা বলবো? হ্যাঁ তোমার কথা শুনে কিন্তু মনে হচ্ছে তুমি হাঁপিয়ে গিয়েছো। হ্যাঁ আচ্ছা আর ভাই কইও না, ও দাদু, ওমরে গেছিলাম দাবড়াই দিছে। তুমি কি ঘুমিতে দেখেছো? হ্যাঁ দেখতে কেমন? ও, না রে ভাই চলে না। এই দাদু, বয়সের সঙ্গে তোমার চোখটাও গিয়েছে, ঘুরেকে দেখে অপছন্দ করবে এমন মানুষ আছে? ও দাদু,
সত্যি করে বলো না, ঘুনাকে তোমার কেমন লেগেছে? আর গুরু ওই ছেলে একদম চলে না নে। ও দাদু, আর গ্রামে খবর নিছি তুমি হালাই পাগল হয়েছ হইতে ওই ছেলে ভালো না, খালি সারা রাতে ভিডিও করতে থাকো। দাদু, হ্যাঁ, আমার মাথায় হাত দিয়ে বলো তো, না আমার নাতিটা যদি মইরা যা দেখতে কেমন? সত্যি করে বলো, বলো বলো, বলো ভাই বলো দেখতে কেমন? মাথায় আর দুই মেঘ ঘোরা না আসলে আমি তো পাগল হয়ে গেছি। আমি জানি দাদু, তুমি ঘুরে কি একে মতো দেখলে দিশে হারা হয়ে যাবে। তুমি তার চোখ দেখেছো? আর ভাই মাথা বড় চুল আর মাংসা মুঞ্জা সব মার সাথে চাইছি একদম মানে পারফেক্ট। দাদু শোনো, সবকিছু ঠিক, খোঁচা খাচ্ছি এটা ভালো না। তাইলে তো দাদু লাগে কোনো কথা তো শোনো, তুমি কিন্তু কিছু মনে করো না। সম্পর্কে শুভ না অশুভ। আরে শালা তোমারে জানি প্রথমে কইলাম খারাপ, এটা করে ওটা করে, কইছি দেখি তোমার মনটা একটু করে নাকি, আমি যে একটা চান্স নিতে। আরে মনটা তো ওখানে পড়ে রয়েছে, মেয়েটা খুব ভালো, খুবই সুন্দরী এবং ঠিক এবং কি দাদু ভাই ওই আসছে মাসে আচ্ছা মাঘের 25 তারিখ একেবারে 3 তারিখ ধার যা শুরু। আজ খুলেছে বড়া, ও দাদু দাদু, আজ খুলেছে বড়া, বধূ সেজে আসবে পাশে, ও দাদু হবে মুলাকাত, ও বধূ সেজে আসবে পাশে, দাদু হবে মুলাকাত। দাদু আমার দাদু, আজ খুলেছে বড়া, দাদু আমার দাদু, আজ খুলেছে বড়া, বধূ সেজে আসবে পাশে, হবে মুলাকাত, বধূ সেজে আসবে পাশে, হবে লাল শাড়িটা পরে আসবে হেলে দুলে, লাল শাড়িটা পরে আসবে হেলে দুলে, হাসন ধরে লাগবে আমায় মধুরে, হাসন ধরে লাগবে আমায় মধুরে। মনে ছিল আশা, করবো ভালোবাসা, মনে ছিল আশা, করবো ভালোবাসা, হাসন ধরে গিয়ে আমি বলবো মনের কথা, হাসন ধরে যাইলে আমি বলবো মনের কথা। বলবি ভালোবেসে, তোর সুহাগে রাত্রে মাথায় আমার মুখের তরে, তোর সুহাগে রাত্রে মাথায় আমার মুখের তরে। দাদু আমার দাদু, আজ খুলেছে বড়া, দাদু আমার দাদু, আজ খুলেছে বড়া, হাসন ধরে আজকে তো হবে মুলাকাত, বধূ সেজে তবু হবে মুলাকাত। শালা ছাপ ছাপ, শালা আমি কি ঘুরাই নাকি? ও দাদু, আরে তুমি তো ঘোড়ার বাড়িতে গিয়েছিলে, হ্যাঁ ঘোড়ার কিছু স্পর্শ? শালাকে এমন পাগল হয়েছে দেখছাও। ও দাদু, ওই শালা আমার আশা আছে আকাশ কেন? আরে হঠাৎ করে দাদুর ভুঁড়ি হয়েছে তো, সেই ভুঁড়ির জন্য সুরসুর করছে। ও দাদু, একটি কথা বলি, শোনো দাদু ভাই, তুমি তো এই এলাকারই তাই না?
এই এলাকা না পাশের এলাকা। আচ্ছা হলো, তুমি তো এদিকে আসো। আসি। আসলে হঠাৎ যদি তোমাকে লেভেল দেখে, আজ হঠাৎ করে যদি মানে ফুট কাটা দেখে, তাহলে কিছু হাসারই কথা। এই যে আচ্ছা দাদু, রাখো তোমার বাচলতা। আমি তো একটা কথা ভেবি আমি অস্থির হয়ে যাচ্ছি দাদু। বিবাহ করতে গেলে অনেকগুলো টাকার প্রয়োজন। টাকার কাছে 500 টাকার জন্য গেলেই সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমি ভাবছি এতগুলো টাকা তুমি বলো দাদু, কে আমাকে দিবে দাদু? আমাকে এত টাকা কে দিবি তুমি বলো? আমি দিব আপনার বিয়ের টাকা। আব্দুল হামিদ, সামান্য ভারী চাকুর হয়ে এতগুলো টাকা তুমি কোথায় পেয়েছো? তাহলে কি তুমি এই টাকা অন্যের কাছ থেকে চুরি করছো? আমাকে মারলেন ছোট মিয়া। তুমি বলো, এতগুলো টাকা তুমি কোথায় পেয়েছো আব্দুল হামিদ? আব্দুল হামিদ চাকুর হলেও আব্দুল হামিদ চোর না। চোর নয়, তাহলে এত টাকা তুমি কোথায় পেয়েছো? আমি তো ওই চেয়ারম্যান দুলু মিয়ার মতো কষাই নয় ছোট মিয়া। আমি যে তোমার কথা বুঝতে পারছি না। আমি অনেক টাকা জুটিয়েছি। ওই যে আপনি হাত খরচের জন্য 2-4 টাকা করে দিতে, আমি তা সম্পূর্ণই জমে রেখেছি। তাছাড়া মাসিক বেতনের টাকাও আছে। আব্দুল হামিদ, আমি না বুঝি আমি তোমাকে আঘাত করছি আব্দুল হামিদ। গরিব হলেও তুমি যে এত মহৎ, আমি যে অবাক হয়ে যাচ্ছি আব্দুল হামিদ। আসলে তোমাকে আঘাত করে আমি অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে। আমি মূর্খ মানুষ, আমি এত শুদ্ধ মতি না। আপনি আমার মনি, তাই মনিতের বিপদে আপদে আমি যদি কোনো সহযোগিতা না করতে পারি, তাহলে যে আমি মনেও শান্তি পাবো না ছোট মিয়া, মনেও শান্তি পাবো না। দেখেছ আচ্ছা আচ্ছা আব্দুল হামিদ, আপনি বিয়ের ব্যবস্থা করুন। আব্দুল হামিদ, বলে তোমার কথা এবং ব্যবহারে আমি খুব খুশি হলাম। এখন তুমি বাড়ি ঘর পরিষ্কার করে দাদু দেখেছো, একটু রাগিত ভাবে কথা বলেছি আর কাটতে শুরু করেছি। এই যে শোনো, এত কাটা যাবে না। তুমি হচ্ছে আমার বাবা, তুমি হচ্ছে আমার মা, আমার স্নেহের আদর, স্নেহের বুক। আমি তো সারা জীবন তোমার সঙ্গে অন্যায় করব, আর তুমি শুধুই আমাকে ভালোবাসবে। কেননা তুমি আমাকে ভালোবেসে আজও বোধে তুমি সংসারে তুমি জড়ালে না নিজেকে বিলিয়ে দিচ্ছ তুমি আবার আদর স্নেহ ভালোবাসার কাছে। তাই তো আব্দুল হামিদ, মুছে ফেলে তোমার চোখের পানি, একটু হাসবে তো? আরে বিয়ে বলে কথা তো। আমি জানি যে আপনার পিতা মাতা মারার পর আমি যে আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছি, সেটা তো বটেই। তাই যে আমাকে মারলে রাখে যে কষ্ট পেয়েছি ছোট মিয়া। এদিকে এসো। তুমি কিন্তু আগে বলেছিলে এই আঘাতে তুমি কষ্ট পাওনি, আর এবার বলছো কষ্ট পেয়েছো। আমি তো তার জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তাই না? কষ্ট পেয়েছিলাম, আগে কথা হয়েছিল, আঘাত পাই নাই, কাঁচা কথা কইছে, মনের কথা কইছে। এখন তুমি এই যে হ্যাঁ খুশি করো। আরে কি বলতে চাচ্ছি, কি যেন বললে? আমি আপনার বিয়ের জন্য খুব খুশি। আমি তো আপনাকে কোলে পিঠে মানুষ করেছি। তাহলে বলছি হাসো। হ্যাঁ, আমি হাসবো। সুরে ও দাদু থাকে রে, তাহলে সাদের সুরে থাকে রে, তাহলে তাপস আনন্দ হরে আমার বিয়ের আসরে। দাদু আমার বরাত লইয়া বিবাহ দিতে অস্বীকার করেছেন। বধু তাই করেছে। তাই করেছে মানে তুমি কি বলতে চাও দোস্ত? একটু খুলে বলো।
ঘোড়ার ভাই রফিক গাজী তার বোনকে বিয়ে দিতে অমত প্রকাশ করেছে। অমত প্রকাশ করেছে। তাহলে কি ঘোড়াইকে আমি পাবো না? পাবে। কেমন করে? হ্যাঁ, ব্যবস্থা আমি করে এসেছি দোস্ত। কি ব্যবস্থা তুমি করেছো দোস্ত? এখানে এখনই ছুটে আসবেন এই আমাদের বৈঠকখানায়। তারপর সুরা আর বাইজির সরে তাকে যে ব্যবহার করে তুলতে হবে। সে বেটা যদি তাতে রাজি না হয় তাহলে চাবুক, চাবুকের যদি রাজি না হয় তাহলে পিস্তল। সে বেটা রাজি না হয়ে যাবে কোথায়? আমি এসেছি ডাক্তার সাহেব। এসো এসো দোস্ত। বসো। এবার বলুন আমাকে কেন আসতে বলেছেন ডক্টর সাহেব? বলবো দোস্ত, বলবো। তার আগে একটু আনন্দ ভোগ করে নেই দোস্ত। কে আছিস? ভাইজিকে এখানে পাঠিয়ে দে। এসো এসো সুন্দরী। তোমার সোনা নাচের সংস্কারে সবাইকে ব্যবহার করে তোলো।
Oh,